হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ চন্দা। আশা করি সকলে ভালো আছো। দেখো, আজ আমরা একটা নতুন অধ্যায় শুরু করব এবং সেটা হচ্ছে ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার। তো ম্যাকবেথ শুরু করার আগে একটু ইন্ট্রোডাকশান আর কিছু ক্যারেক্টার্স নিয়ে একটুখানি তোমাদের বলে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ছোট্ট করে একদম বলবো। তো চলো দেখে নিই কী আছে। দেখো, ইট ওয়াজ রিটেন ইন 1606 to 1607, অর্থাৎ এই সময়ের মধ্যবর্তী কোনো একটা সময় এই ম্যাকবেথ লেখা হয়েছিল। ওকে, তারপর কি বলছে, ইট ওয়াজ পাবলিশড ইন দ্য ফার্স্ট ফোলিও অফ 1623। তাহলে কবে পাবলিশ হয়েছিল? 1623-তে, ইন দ্য ফার্স্ট ফোলিও। নেক্সট, সাম পোর্শনস অফ অরিজিনাল টেক্সট আর করাপ্টেড অর মিসিং ফ্রম দ্য পাবলিশড এডিশন। কিছু পোর্শন কী হয়েছিল, মিসিং ছিল অথবা করাপশন হয়েছিল ওই পাবলিশড এডিশনের মধ্য থেকে। ওকে, সেজন্য কিছু মিসিং রয়েছে ওখানে। আর ম্যাকবেথ ইজ আ ট্র্যাজেডি অফ 5 অ্যাক্টস। আমরা জানি 5টা অ্যাক্ট আছে এখানে, এবং তার মাঝে মানে প্রত্যেকটা অ্যাক্টে কিন্তু অনেক অনেক সিন রয়েছে, সেগুলো আমরা দেখব। তারপর কি বলছি, ইট ইজ শেক্সপিয়ার্স শর্টেস্ট ট্র্যাজেডি। তাহলে এটা সব থেকে একদম সংক্ষিপ্ত বা ছোট একটা ট্র্যাজেডি শেক্সপিয়ারের। নেক্সট কি বলছে, দ্য পাবলিশার্স আর এডওয়ার্ড ব্লাউন্ট অ্যান্ড উইলিয়াম জ্যাগার্ড। তাহলে কারা পাবলিশ করেছিল এই ম্যাকবেথে? ম্যাকবেথ এডওয়ার্ড ব্লাউন্ট এবং উইলিয়াম জ্যাগার্ড। নেক্সট কি বলছে, দ্য ইনসিডেন্টস অফ ম্যাকবেথ স্প্রিং ফ্রম রালফ হলিনশেডস ক্রনিকলস অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড। তো এটা রালফ হলিনশেডের একটা ওয়ার্ক, ক্রনিকলস অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড। তাহলে মেন যে থিমটা সেটা কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে, বা ম্যাকবেথের যে ইনসিডেন্টগুলো, ঘটনাগুলো, সেগুলো এখান থেকে তুলে ধরা হয়েছে। নেক্সট দেখো, নাম্বার অফ সিনস, কটা করে সিন আছে আমরা একটু দেখে নিই। দেখো, অ্যাক্ট 1-এ কিন্তু 7টা সিন আছে, ইন্ট্রোডিউসিং দ্য ক্যারেক্টার, যেখানে প্রত্যেকটা ক্যারেক্টার সম্পর্কে পরিচিতি ঘটানো হচ্ছে। নেক্সট অ্যাক্ট 2-তে 4টে সিন আছে, অ্যান্ড বিগিনস ম্যাকবেথস ক্লাইম্ব টু দ্য ক্রাউন। ঠিক আছে। অ্যাক্ট 3-তে 6টা সিন আছে, অ্যান্ড ডিসক্রাইবস ম্যাকবেথস প্লট টু কিল ব্যাঙ্কো, অর্থাৎ ও কীভাবে ব্যাঙ্কোকে হত্যা করতে চাইছিল সেই সম্পর্কে ডিসক্রিপশান রয়েছে। নেক্সট অ্যাক্ট 4-এ কী আছে, এই ক্যারেক্টারগুলো সম্পর্কে কিন্তু আমরা সব জানবো আস্তে আস্তে। ঠিক আছে, অ্যাক্ট 4-এ কী আছে দেখো, 3টে সিন রয়েছে, 3 সিনস, অ্যান্ড বিগিনস উইথ দ্য উইচেস শোয়িং ম্যাকবেথ থ্রেটস টু হিজ ক্রাউন। তাহলে অ্যাক্ট 4-এ রয়েছে 3টে সিন, এবং সেটা কিন্তু উইচদেরকে দিয়ে শুরু হয়েছে, যে 3টে উইচ ছিল অর্থাৎ ডাইনি। তারা কি দেখাচ্ছিল ম্যাকবেথকে, যে তার যে সিংহাসন, তার যে গদি, সেটা যে বিপদের মুখে পড়তে পারে, সেটা কিন্তু সেই উইচরা দেখাচ্ছিল তাকে। নেক্সট দেখো, অ্যাক্ট 5-এ কী বলছে, 8টা সিন রয়েছে, অ্যান্ড ইজ দ্য এন্ড অফ ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ, এবং ম্যাকবেথ তার ওয়াইফের শেষ, অর্থাৎ মৃত্যুর যে বিষয়টা, সেটা কিন্তু অ্যাক্ট 5-এ রয়েছে। তাহলে আমরা টোটাল কটা সিন পেলাম দেখো তো, 7 আর 4 11, 6 17, আর 3 20, আর 8 28, টোটাল কিন্তু 28টা সিন রয়েছে, মনে রাখবে। নেক্সট দেখো, কি সিনস, অর্থাৎ প্রত্যেকটা সিন, অ্যাক্ট সিনের মধ্যে যে মানে যে বিশেষ বিশেষ যে ইনফরমেশনগুলো হতে পারে, সেগুলো একটু বলে দিচ্ছি তোমাদের। দেখো, কোন অ্যাক্ট কোন সিনে কী রয়েছে, একটু শুধুমাত্র ইম্পর্ট্যান্টগুলোই কিন্তু এখানে বলছি। ওকে, দেখো, অ্যাক্ট 1 সিন 3-তে আমরা পাবো দ্য উইচেস প্রফেসি, অর্থাৎ সেই ডাইনিগুলো বা উইচগুলো যে মানে ভবিষ্যৎবাণী করেছিল, সেইটা সম্পর্কে আমরা অ্যাক্ট 1 সিন 3-তে পাবো। নেক্সট দেখো, অ্যাক্ট 2 সিন 2-তে আমরা কী পাবো, ডানকান ইজ ডেড, ডানকান যে মৃত, অর্থাৎ ডানকানকে যে মেরে ফেলা হয়েছিল, সেটা কিন্তু আমরা অ্যাক্ট 2 সিন 2-তে পাবো। নেক্সট অ্যাক্ট 3 সিন 3-তে কী পাবো, মার্ডার অফ ব্যাঙ্কো, ব্যাঙ্কোকে হত্যার ঘটনা আমরা অ্যাক্ট 3 সিন 3-তে পাবো। নেক্সট দেখো, অ্যাক্ট 3 সিন 4-এ কী পাবো, ব্যাঙ্কোস গোস্ট। ঠিক আছে, আর একটা কী পাবো, ব্যাঙ্কুয়েট সিন। এই দুটো জিনিস কিন্তু আমরা অ্যাক্ট 3 সিন 4-এ পাবো। ওকে, নেক্সট দেখো, অ্যাক্ট 5 সিন 1-এ কী পাবো, স্লিপ ওয়াকিং সিন অফ লেডি ম্যাকবেথ, অর্থাৎ লেডি ম্যাকবেথের যে ওই স্লিপ ওয়াকিং সিন বলতে ওই যে ঘুমের ঘোরে যে চলার যে অভ্যাস, ঠিক আছে, সেটা হচ্ছে স্লিপ ওয়াকিং সিন। তো সেটা আমরা অ্যাক্ট 5 সিন 1-এ কিন্তু পাবো। নেক্সট দেখো, অ্যাক্ট 5 সিন 5-এ কী পাবো, লেডি ম্যাকবেথ ডেথ, লেডি ম্যাকবেথ যে মারা গেছিলো সেটা পাবো অ্যাক্ট 5 সিন 5-এ। নেক্সট হচ্ছে অ্যাক্ট 5 সিন 8-এ কী পাবো, ম্যাকডাফ ডিফিটস ম্যাকবেথ, ম্যাকডাফ যে ম্যাকবেথকে পরাজিত করেছিল, সেটা কিন্তু আমরা অ্যাক্ট 5 সিন 8-এ পাবো। ওকে, তোমরা দেখে নিলে যে কোন অ্যাক্ট কোন সিনে বিশেষ বিশেষ কিছু ঘটনা, সেটা একটু তোমরা মনে রাখার চেষ্টা করবে, বা খাতাতে নোট করেও রাখতে পারো। নেক্সট দেখো, কিছু ক্যারেক্টার নিয়ে একটু আলোচনা করি আমরা। ওকে, মেন ক্যারেক্টারগুলো শুধু এখানে বলেছি, বাকিগুলো পড়ানোর সময় তোমাদের ইন্ট্রোডাকশন করিয়ে দেবো। দেখো, ডানকান কে ছিল, কিং অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের রাজা।
ম্যালকম কে ছিল ডানকানস এল্ডার সন, ডানকানের বড় ছেলে। ডোনাল্ড বাইন কে ছিল ডানকানস ইয়াঙ্গার সন, ডানকানের ছোট ছেলে। ম্যাকবেথ কে ছিল আ জেনারেল ইন দ্য আর্মি অফ কিং ডানকান, অর্থাৎ ডানকানের যে রাজা সেই তার যে আর্মি ছিল সেখানকার একজন জেনারেল ছিলেন ম্যাকবেথ। অরিজিনালি থেন অফ গ্ল্যামিস অ্যান্ড দেন থেন অফ গডর অ্যান্ড ল্যাটার কিং অফ স্কটল্যান্ড। তাহলে প্রথমে কি হয়েছিল, গ্ল্যামিসের থেন অর্থাৎ রাজা যে আর কি সে কিং, তারপর কি হলো কর্ডারের থেন হলো, এবং তারপর কি হলো স্কটল্যান্ডের রাজা হলো। নেক্সট দেখো লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ কে ম্যাকবেথস ওয়াইফ অ্যান্ড ল্যাটার কুইন অফ স্কটল্যান্ড। প্রথমে ম্যাকবেথের ওয়াইফ ছিল, তারপরে স্কটল্যান্ডের কুইন হলো। নেক্সট দেখো ব্যাঙ্কো। ব্যাঙ্কো কে ছিল ম্যাকবেথস ফ্রেন্ড, ম্যাকবেথের বন্ধু অ্যান্ড আ জেনারেল ইন দ্য আর্মি অফ কিং ডানকান, অর্থাৎ কিং ডানকানের আর্মির একজন জেনারেল ও ছিল ব্যাঙ্কো। ফ্লিয়েন্স কে ছিল, ফ্লিয়েন্স হচ্ছে ব্যাঙ্কোর ছেলে, ওকে। আর ম্যাকডাফ কে ছিল থেন অফ ফিফে। আর পোর্টার কে ছিল গেট কিপার অ্যাট ম্যাকবেথস হোম, ম্যাকবেথের বাড়ির গেট কিপার ছিল, ওকে। তো এই অবধি একদম ছোট্ট করে তোমাদের একটু ইন্ট্রোডাকশান দিয়ে দিলাম। আর নেক্সট আরও যা যা ডিটেলস পড়ানো হবে সেটা পড়ানোর সময় তোমাদের বলে দেবো, ওকে। তো তোমরা এইগুলো একটুখানি খাতায় নোট করে রাখতে পারো ছোট করে, বা যদি কেউ মনে রাখতে পারো সেটাও ভালো। আর একটা কথা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি তোমাদের চ্যানেলটা প্রয়োজনে আসে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো, আর একটা করে লাইক করে দিও। আজই অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।